ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি অনেক ভালো আছেন এবং আপনার কাঙ্ক্ষিত পরীক্ষায় ভালো ফলাফল বয়ে নিয়ে আসার জন্য অথবা আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার জন্য আপনি দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আজ আমি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 100 সিনোনিমসের সর্বশেষ পার্ট অর্থাৎ লাস্ট পার্ট, পার্ট 5, যেখানে আমি 81 থেকে 100 এই 20টি গুরুত্বপূর্ণ সিনোনিমস বাংলা অর্থ সহ আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি এই ভিডিওতে প্রথম হয়ে থাকেন তাহলে আমি বলবো যে আপনি আগের 4টি পার্টই অবশ্যই দেখে রাখবেন, কেননা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ 100টি সিনোনিমস আমি সিলেক্ট করে আপনাকে বাংলা অর্থ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, যেখান থেকে আপনার পরীক্ষায় কমন পাবার সম্ভাবনায় বেশি। তাহলে আপনি এই 100টি সিনোনিমস বাংলা অর্থ সহ ভালো করে পড়বেন, এটা আমি প্রত্যাশা করি। আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি, এই চ্যানেলটিতে বিভিন্ন বিষয়ের গুরুত্বপূর্ণ ক্লাস ও টিপসের ভিডিও আপলোড করা হয়, যা আপনার কাঙ্ক্ষিত পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল বয়ে নিয়ে আসতে খুবই সহায়ক হবে। এজন্য আমি বলবো আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকুন এবং এই চ্যানেলটির পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করতে থাকুন, এবং ইতিমধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো আপনি দেখে ফেলুন। তাহলে চলুন আমরা মোস্ট ইম্পর্টেন্ট 100 সিনোনিমসের পার্ট 5-এর 81 থেকে 100 এই 20টি গুরুত্বপূর্ণ সিনোনিমস অর্থ সহ দেখে নেই। নাম্বার 81, দ্য সিনোনিম অফ সেক্রেট ইজ। সেক্রেট শব্দটির সঠিক সিনোনিম কি হবে? আমরা 4টি অপশন কি আছে সেটা দেখি। এ ইভল, বি সেকুলার, সি ডিভাইন, ডি প্রফেন। আপনাকে একটা ব্যাপার বলে রাখি যেটা আপনার জন্য খুবই উপকারে আসবে, সেটি হচ্ছে প্রশ্নসহ যখন অপশনগুলো আপনার সামনে উপস্থাপন করি তখন আপনি সঠিক উত্তরটি নিজের মতো করে বাছাই করে নেবেন। দেখুন, আমি প্রশ্নটি উপস্থাপন করার পর অপশনগুলো কিন্তু পড়ি। পড়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যেন আপনার মতো করে সঠিক উত্তরটি বাছাই করতে পারেন। এরপর আমি যখন অর্থ সহ সঠিক উত্তরটি বলি তখন আপনি দেখে নেবেন বা মিলিয়ে নেবেন যে আপনার দেওয়া উত্তরের সাথে আমার দেওয়া উত্তরটি মিলেছে কিনা। এভাবে যদি আপনি 20টি প্রশ্ন ট্রাই করেন তাহলে কিন্তু আপনার সাথে সাথে একটা বড় অংশই শিখতে পারবেন, যেটা আপনার জন্য খুবই কাজে দিবে। এজন্যই আপনি সাথে সাথে প্রশ্ন যখন উপস্থাপন করা হবে আপনি উত্তরটি নিজের মতো করে সিলেক্ট করার চেষ্টা করবেন। তাহলে প্রশ্নের সেক্রেট শব্দটির বাংলা অর্থ কি সেটা আমরা প্রথমেই জানার চেষ্টা করি। সেক্রেট শব্দের অর্থ হচ্ছে পবিত্র। এখন অপশনগুলোর কোনটির অর্থ পবিত্র সেটা আমরা একে একে খুঁজে বের করার চেষ্টা করব। ইভল শব্দের অর্থ হচ্ছে মন্দ বা খারাপ, আর সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্মনিরপেক্ষ। ডিভাইন শব্দের অর্থ হচ্ছে স্বর্গীয় বা পবিত্র, আর প্রফেন শব্দের অর্থ হচ্ছে অপবিত্র। তাহলে সেক্রেট শব্দের সঠিক সিনোনিম হচ্ছে একটি, সেটি হচ্ছে সি অর্থাৎ ডিভাইন, কারণ দুটির অর্থই হচ্ছে পবিত্র। নাম্বার 82, দ্য সিনোনিম অফ স্কাটল ইজ। স্কাটল শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা 4টি অপশন দেখে নেই। এ অ্যাবান্ডন, বি গোসিপ, সি পাইল আপ, ডি টু টিজ। এখন প্রথমেই দেখি যে স্কাটল শব্দটির বাংলা অর্থ কি। বাংলা হচ্ছে পরিত্যাগ করা। এখন অপশনগুলোর কোনটির অর্থ পরিত্যাগ করা বা এর সাথে মিল আছে সেটি আমরা খুঁজে বের করব। অপশন এ অ্যাবান্ডন শব্দের অর্থ পরিত্যাগ করা, বি গসিপ শব্দের অর্থ পরচর্চা করা, সি পাইল আপ শব্দের অর্থ জড়ো করা, আর ডি টু টিচ শব্দের অর্থ উত্ত্যক্ত করা। তাহলে স্কাটল শব্দের অর্থ এবং অপশনের এ অ্যাবান্ডন শব্দের অর্থ দুটির অর্থ একই, অর্থাৎ পরিত্যাগ করা। তার মানে স্কাটল শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশন এ অ্যাবান্ডন। নাম্বার 83, দ্য সিনোনিম অফ সিকোয়েন্স ইজ। সিকোয়েন্স শব্দটির সঠিক সিনোনিম কি? আমরা 4টি অপশন দেখে নিই। প্রথমে এ রাউন্ড আপ, বি উইথড্র, সি কোয়েশ্চেন ক্লোজলি, আর ডি টু ফলো। প্রথমেই দেখি যে সিকোয়েন্স শব্দটির অর্থ কি। এর অর্থ হচ্ছে ধারা বা অনুক্রম। এখন অপশনগুলোর কোনটির অর্থ ধারা বা অনুক্রম বা তার সাথে মিল আছে সেটা আমরা দেখি।
প্রথমে দেখি এ রাউন্ড আপ শব্দের অর্থ হচ্ছে গ্রেপ্তার করা, বি উইথড্র শব্দের অর্থ হচ্ছে প্রত্যাহার করা, সি কোয়েশ্চেন ক্লোজলি শব্দের অর্থ ঘনিষ্ঠভাবে প্রশ্ন করা, আর ডি টু ফলো শব্দের অর্থ ধারা বা অনুক্রম। তার মানে নাম্বার 83 এর সিকোয়েন্স শব্দটির সঠিক শ্রেণী হচ্ছে অপশন ডি টু ফলো। নাম্বার 84 দ্য সিনোনিম অফ স্পোরাডিক ইজ, অর্থাৎ স্পোরাডিক শব্দটির সঠিক সিনোনিম বা সমার্থক শব্দ কি হবে সেটি আমরা চারটা অপশন থেকে খুঁজে বের করার চেষ্টা করব। অপশনগুলো কি কি আছে সেটা আমরা প্রথমেই দেখি। এ ইউনিফর্ম, বি ফ্রিকোয়েন্ট, সি কনসিস্টেন্ট, ডি স্ক্যাটার্ড। স্পোরাডিক শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত বা মাঝে মাঝে। এখন অপশনগুলোর কোনটির অর্থ এরকম বিক্ষিপ্ত বা মাঝে মাঝে সেটা আমরা দেখব। অপশন এ ইউনিফর্ম শব্দের অর্থ হচ্ছে একই রকম, আর ফ্রিকোয়েন্ট শব্দের অর্থ হচ্ছে বারবার, সি কনসিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে সঙ্গতিপূর্ণ, আর ডি স্ক্যাটার্ড শব্দের অর্থ হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে পড়া অর্থাৎ বিক্ষিপ্ত। অর্থাৎ স্পোরাডিক শব্দের সাথে মিল আছে বা শব্দটির সমার্থক শব্দ হচ্ছে অপশন ডি স্ক্যাটার্ড। নাম্বার 85 দ্য সিনোনিম অফ স্টেজফ্লেশন, অর্থাৎ স্টেজফ্লেশন শব্দটির সঠিক সিনোনিম কি হবে আমরা অপশনগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করি। প্রথমেই দেখি যে চারটি অপশন এ বি সি ডি, এই চারটি অপশনে কি কি আছে। এতে আছে কালচারাল ডালনেস, বিতে আছে কন্ট্রোলড প্রাইসেস, সিতে আছে ইকোনমিক স্লোডাউন, আর ডিতে আছে এ ডিসইন্টিগ্রেটিং গভর্নমেন্ট। তাহলে আমরা প্রথমেই দেখি যে প্রশ্নের স্টেজফ্লেশন শব্দটির অর্থ কি, সেটার অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতির সাথে মিল আছে কোনটির, আমরা প্রত্যেকটির বাংলা অর্থ দেখি, তাহলে এই কোনটির অর্থ মিল আছে সেটা খুঁজে বের করতে আমাদের জন্য খুবই সহজ হবে। এক কালচারাল ডালনেস সাংস্কৃতিক নিষ্প্রভতা, আর কন্ট্রোলড প্রাইসেস নিয়ন্ত্রিত মূল্য, আর ইকোনমিক স্লোডাউন মুদ্রাস্ফীতি, আর ডি এ ডিসইন্টিগ্রেটিং গভর্নমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন সরকার। তাহলে স্টেজফ্লেশন আর ইকোনমিক স্লোডাউন একই জিনিস, দুটির অর্থই মুদ্রাস্ফীতি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন সি। নাম্বার 86 দ্য সিনোনিম অফ স্টেকি ইজ, স্টেকি শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে এই চারটি অপশন থেকে আমাদের খুঁজে বের করতে হবে। আপনি আপনার মতো করে সঠিকটি খুঁজে নিন, তারপরে আমার সাথে মিলিয়ে নেবেন যে আপনার দেওয়া উত্তরটি আমার দেওয়া উত্তরের সাথে মিলেছে কিনা। অপশনগুলোতে কি কি আছে সেটা আমরা দেখি। এ আইরনি, বি অ্যাডহেসিভ, সি সিল্কি, ডি চান্স। স্টিকি শব্দের অর্থ হচ্ছে আঠালো। এখন এটির সাথে মিল আছে কোনটি আমরা খুঁজে দেখি। এ আইরনি শব্দের অর্থ হচ্ছে বেদ্রোপ, বি অ্যাডহেসিভ শব্দের অর্থ হচ্ছে আটালো, সি সিল্কি শব্দের অর্থ হচ্ছে রেশমি, আর ডি চান্স শব্দের অর্থ হচ্ছে সুযোগ। তাহলে স্টিকি শব্দটির সঠিক সিনোনিম আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে অপশন বি অ্যাডহেসিভ, কেন দুটির অর্থই হচ্ছে আঠালো, অর্থাৎ সঠিক উত্তর বি। নাম্বার 87 দ্য সিনোনিম অফ সাকাম ইজ, সাকাম শব্দটির সঠিক সিনোনিম কি হবে, আর এই চারটি অপশন থেকে সঠিকটি আমাদের খুঁজে নিতে হবে। অপশনগুলো কি কি। এ কঙ্গার, বি উইন, সি অ্যাচিভ, আর ডি সাবমিট। সাকাম শব্দের অর্থ হচ্ছে বশীভূত হওয়া, এটার সাথে মিল আছে অপশনগুলোর কোনটির অর্থ সেটি হচ্ছে সঠিক উত্তর। এ কঙ্কার শব্দের অর্থ হচ্ছে জয় করা, উইন শব্দের অর্থ হচ্ছে জয় লাভ করা, অ্যাচিভ শব্দের অর্থ হচ্ছে অর্জন করা, আর সাবমিট শব্দের অর্থ হচ্ছে আনুগত্য বা বশ্যতা স্বীকার করা। আনুগত্য বা বশ্যতা স্বীকার করা যে জিনিস, বশীভূত হওয়া একই জিনিস, অর্থাৎ সাকাব শব্দটির
সঠিক সিনোনিম হচ্ছে অপশন ডি, সাবমিট। নাম্বার 88, দ্য সিনোনিম অফ সিকোফ্যান্ট, অর্থাৎ সিকোফ্যান্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে সেটা আমরা অপশনগুলো থেকে খুঁজে বের করার চেষ্টা করব। অপশনগুলো কি কি আছে? এ ফনি, বি ফ্ল্যাটারার, সি ডিসঅনেস্ট, ডি ওয়েলথি। এখন সিকোফ্যান্ট শব্দটির সঠিক অর্থ কি সেটা আমাদের প্রথমেই জানতে হবে, না হয় আমরা সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারবো না। সিকোফ্যান্ট শব্দের অর্থ হচ্ছে তোষামোদকারী। এর সাথে মিল আছে অপশনগুলোর কোনটির অর্থ সেটা আমরা খুঁজে বের করি। ফনি শব্দের অর্থ হচ্ছে নকল বা অপ্রকৃত, আর ফ্ল্যাটারার শব্দের অর্থ হচ্ছে তোষামোদকারী। সি ডিসঅনেস্ট শব্দের অর্থ অসৎ, আর ডি ওয়েলথি শব্দের অর্থ হচ্ছে ধনবান। তাহলে দেখুন আমরা সঠিক উত্তরটি পেয়ে গেলাম। সিকোফ্যান্ট শব্দটির সাথে মিল আছে অপশন বির ফ্ল্যাটারার, কেননা দুটির অর্থই হচ্ছে তোষামোদকারী, অর্থাৎ সঠিক উত্তর 88 এর বি। নাম্বার 89, দ্য সিনোনিম অফ টিডিয়াস ইজ, অর্থাৎ টিডিয়াস শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে সেটি আমরা চারটি অপশন থেকে খুঁজে নেব। এ এক্সাইটিং, বি অ্যামিউজিং, সি কুইক, ডি ডাল। টিডিয়াস শব্দটির সঠিক বাংলা অর্থ কি সেটা প্রথমেই দেখি। টিডিয়াস শব্দের অর্থ হচ্ছে ক্লান্তিকর বা বিরক্তিকর। তাহলে এর সাথে মিল আছে অপশনগুলোর কোনটির অর্থ সেটা আমরা দেখি। এ এক্সাইটিং শব্দটির অর্থ হচ্ছে উত্তেজনাপূর্ণ, বি অ্যামিউজিং শব্দটির অর্থ হচ্ছে মজাদার বা হাস্যকর, সি কুইক শব্দটির অর্থ হচ্ছে দ্রুত, এবং ডি ডাল শব্দের অর্থ হচ্ছে নিরস বা মন্দ। তাহলে প্রশ্নের টিডিয়াস শব্দটির সাথে অর্থাৎ ক্লান্তিকর বা বিরক্তিকর শব্দটির সাথে মিল আছে বা সমার্থক বা সিনোনিম হচ্ছে অপশনগুলোর মধ্যে ডি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ডি ডাল। নাম্বার 90, দ্য সিনোনিম অফ টেম্পোরাল ইজ। টেম্পোরাল শব্দটির সঠিক সিনোনিম কি হবে? আপনার জন্য চারটি অপশন দিলাম, আপনি অপশনগুলো থেকে সঠিক উত্তরটি বাছাই করুন। কি কি অপশন দিলাম সেটি হচ্ছে এ টেম্পটিং, বি টেম্পোরারি, সি ওয়ার্ল্ডলি, ডি রিলিজিয়াস। আপনি আপনার মতো করে সঠিক উত্তরটি বেছে নিন। হ্যাঁ, এখন আমি আমার বাংলা অর্থ সহ সঠিক উত্তরটি বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেন। টেম্পোরাল শব্দের অর্থ হচ্ছে পার্থিব। এখন অপশনগুলোর কোনটির অর্থ পার্থিব সেটা আমরা দেখি। টেম্পটিং শব্দের অর্থ হচ্ছে লোভনীয়, টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, ওয়ার্ল্ডলি শব্দের অর্থ হচ্ছে জাগতিক বা পার্থিব, আর ডি রিলিজিয়াস শব্দের অর্থ হচ্ছে ধার্মিক। তাহলে টেম্পোরাল শব্দের সঠিক সিনোনিম আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে অপশন সি ওয়ার্ল্ডলি, কেননা দুটির অর্থই হচ্ছে পার্থিব। নাম্বার 91, দ্য সিনোনিম অফ টার্টিয়ারি ইজ। টার্টিয়ারি শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে সেটা আমরা অপশনগুলো থেকে খুঁজে নেব। তাহলে আমরা অপশনগুলো কি? এ টেরিবল, বি টেরিটোরিয়াল, সি প্রাইমারি, আর ডি থার্ড ইন ওয়ার্ডার। প্রথমেই আমাদের জানতে হবে টার্টিয়ারি শব্দটির বাংলা অর্থ কি। বাংলা অর্থ হচ্ছে তৃতীয় পর্যায়ভুক্ত। এখন এই চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ তৃতীয় পর্যায়ভুক্ত বা এরকম সেটা আমরা খুঁজে নিই। এ টেরিবল শব্দের অর্থ হচ্ছে ভয়ানক, বি টেরিটোরিয়াল শব্দটির অর্থ হচ্ছে ভূখণ্ড সম্পর্কিত, সি প্রাইমারি শব্দের অর্থ হচ্ছে প্রাথমিক, আর ডি থার্ড ইন ওয়ার্ডার শব্দটির অর্থ হচ্ছে তৃতীয় পর্যায়ভুক্ত। তাহলে নাম্বার 91 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি থার্ড ইন ওয়ার্ডার। নাম্বার 92, দ্য সিনোনিম অফ ট্রিভিয়াল ইজ। ট্রিভিয়াল শব্দটির সঠিক সিনোনিম কি? এই চারটি অপশন এ বি সি ডি থেকে আপনাকে সঠিক উত্তরটি খুঁজে নিতে হবে। তাহলে অপশনগুলো কি কি আছে? ইনসিগনিফিক্যান্ট, বি ইন্টেলেকচুয়াল, সি আনইউজুয়াল, ডি আনসার্টেইন। তাহলে প্রথমেই জানতে হবে
ট্রিভিয়াল শব্দটির অর্থ কি? তুচ্ছ বা নগণ্য। এটির সাথে মিল আছে কোনটির? আমরা দেখি। এ, ইনসিগনিফিকেন্ট শব্দের অর্থ হচ্ছে তুচ্ছ। ইন্টেলেকচুয়াল শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিজীবী। আনইউজুয়াল শব্দের অর্থ হচ্ছে অস্বাভাবিক। আর ডি আনসার্টেন শব্দের অর্থ হচ্ছে অনিশ্চিত। তাহলে ট্রিভিয়াল শব্দটির সাথে মিল আছে কোনটির অর্থ? অপশন এ, ইনসিগনিফিকেন্ট, কেননা দুটির অর্থই হচ্ছে তুচ্ছ। তাহলে ট্রিভিয়াল শব্দটির সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইনসিগনিফিক্যান্ট। নাম্বার 93, দ্য সিনোনিম অফ টিপিক্যাল ইজ। টিপিক্যাল শব্দটির সঠিক সিনোনিম কি হবে? চারটি অপশন থেকে খুঁজে বের করতে হবে। অপশনগুলো কি কি আছে সেটা আমরা দেখি। এ, কমন, বি, আনকমন, সি, স্ট্রেঞ্জ, ডি, এক্সট্রাঅর্ডিনারি। টিপিক্যাল শব্দটির অর্থ কি সেটা আমাদের জানতে হবে। টিপিক্যাল শব্দটির অর্থ সাধারণ। অপশনগুলোর কোনটির অর্থ সাধারণ সেটা আমরা দেখি। এ, কমন শব্দের অর্থ হচ্ছে সাধারণ। বি, আনকমন শব্দের হচ্ছে অসাধারণ বা বিরল। সি, স্ট্রেঞ্জ শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত। আর ডি, এক্সট্রাঅর্ডিনারি শব্দের অর্থ হচ্ছে অসাধারণ। এখন টিপিক্যাল শব্দের অর্থ সাধারণ, অপশনের এ। কমন শব্দের অর্থ সাধারণ, তার মানে টিপিক্যাল শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে অপশন এ, কমন। 94, দ্য সিনোনিম অফ টিরানি ইজ। টিরানি শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? চারটি অপশন থেকে খুঁজে বের করতে হবে। আপনি খুঁজে বের করতে পারবেন যদি আপনি অপশনগুলোর বাংলা অর্থ জানেন, না হয় কখনোই আপনি সঠিক সিনোনিমটি খুঁজে বের করতে পারবেন না। প্রথমেই দেখি কি কি অপশন আছে। এ, মিস্ট্রিক, বি, ডিক্টেটরশিপ, সি, থটফুল, ডি, ডেমোক্রেটিক। প্রথমেই আমরা দেখি যে টিরানি শব্দটির বাংলা অর্থ কি। বাংলা হচ্ছে স্বৈরশাসন। এখন অপশনগুলোর কোনটির অর্থ এই স্বৈরশাসন বা তার সাথে মিল আছে সেটা আমরা দেখব। ম্যাস্ট্রিক শব্দের অর্থ হচ্ছে রহস্যময়। আর ডিক্টেটরশিপ অর্থ হচ্ছে একনায়কত্ব। থটফুল শব্দের অর্থ হচ্ছে চিন্তাশীল। আর ডেমোক্রেটিক শব্দের অর্থ হচ্ছে গণতান্ত্রিক। তো এখানে টিরানি এবং ডিক্টেটরশিপ দুটির অর্থ একই, কেননা যারা একনায়ক তারা স্বৈরশাসন কায়েম করে, অর্থাৎ দুটির মিনিং একই। তাহলে টিরানি শব্দটির সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ডিক্টেটরশিপ। নাম্বার 95, দ্য সিনোনিম অফ ইউটিলাইজ ইজ। ইউটিলাইজ শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে সেটি এ, বি, সি, ডি এই চারটি অপশন থেকে আমাদের খুঁজে বের করতে হবে। খুঁজে বের করতে আপনি পারবেন যদি বাংলা অর্থ জানেন, নয়তো বা আপনার দ্বারা সম্ভব নয়। এই জন্য বাংলা অর্থগুলো ভালোভাবে জেনে রাখার চেষ্টা করবেন। আমরা অপশনগুলো কি কি সেটা দেখি। এ, ডিসকার্ড, বি, ডিসচার্জ, সি, এমপ্লয়, ডি, রিজেক্ট। প্রথমে দেখি ইউটিলাইজ শব্দের অর্থ হচ্ছে কাজে লাগানো। কোনটির অর্থ অপশনগুলোর মধ্যে কাজে লাগানো সেটা আমরা দেখি। এ, ডিসকার্ড শব্দের অর্থ হচ্ছে পরিত্যাগ করা। ডিসচার্জ শব্দের অর্থ হচ্ছে বরখাস্ত করা বা মুক্ত করা। এমপ্লয় শব্দের অর্থ হচ্ছে কাজে লাগানো। আর রিজেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রত্যাখ্যান করা। তাহলে ইউটিলাইজ শব্দটি এবং এমপ্লয় শব্দটি এই দুটির অর্থ একই, দুটির অর্থই হচ্ছে কাজে লাগানো, অর্থাৎ ইউটিলাইজ শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে এমপ্লয়। সঠিক উত্তর সি। নাম্বার 96, দ্য সিনোনিম অফ ভেনজান্স। অর্থাৎ ভেনজান্স শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে সেটা আমরা অপশনগুলো থেকে খুঁজে বের করব। অপশনগুলোতে আছে এ, অ্যাঙ্গার, বি, অ্যাটাক, সি, ইরিটেশন, ডি, রিভেঞ্জ। প্রথমেই দেখি যে ভেনজান্স শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ বা প্রতিহিংসা। এখন অপশনগুলোর কোনটির অর্থ এরকম সেটা আমরা বের করব। অ্যাঙ্গার শব্দের অর্থ হচ্ছে রাগ। অ্যাটাক শব্দের অর্থ হচ্ছে আক্রমণ। ইরিটেশন শব্দের অর্থ হচ্ছে বিরক্তি। আর রিভেঞ্জ শব্দের অর্থ হচ্ছে প্রতিহিংসা। তাহলে আমরা পেয়ে গেলাম
ভেনজান্স এবং রিভেঞ্জ দুটির অর্থ একই, প্রতিহিংসা, অর্থাৎ সঠিক উত্তর বা সঠিক সিনোনিম হচ্ছে ডি, রিভেঞ্জ। নাম্বার 97, দ্য সিনোনিম অফ ভার্টিক্যাল ইজ। ভার্টিক্যাল শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে সেটা আমরা চারটি অপশন থেকে খুঁজে নিব। অপশনগুলো হচ্ছে এ প্রোন, বি হরিজন্টাল, সি ইরেক্ট, ডি ইনক্লাইন্ড। এখন প্রথমেই দেখি যে ভার্টিক্যাল শব্দের অর্থ কি। অর্থ হচ্ছে খাড়া। এখন এই চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ খাড়া বা এরকম সেটা আমরা দেখি। প্রোন শব্দের অর্থ হচ্ছে অধোমুখ বা উপর। হরিজন্টাল শব্দের অর্থ হচ্ছে অনুভূমিক বা সমস্ত। ইরেক্ট শব্দের অর্থ হচ্ছে সিধা বা খাড়া। আর ইনক্লাইন শব্দের অর্থ হচ্ছে ঢালো। তাহলে ভার্টিক্যাল এর সঠিক সিনোনিম আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ইরেক্ট, অর্থাৎ অপশন সি। নাম্বার 98, দ্য সিনোনিম অফ ভার্ডিক্ট ইজ। ভার্ডিক্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি, এই চারটি অপশন থেকে খুঁজে বের করতে হবে। কি কি অপশনে আছে? এ রিমার্ক, বি কমেন্ট, সি পানিশমেন্ট, ডি জাজমেন্ট। এখন আমরা দেখি যে ভার্ডিক্ট শব্দের অর্থ কি, রায়। এখন অপশনগুলোর কোনটির অর্থ রায় সেটা আমরা দেখি। এ রিমার্ক শব্দের অর্থ হচ্ছে মন্তব্য, বি কমেন্ট শব্দের অর্থ হচ্ছে মন্তব্য, সি পানিশমেন্ট শব্দের অর্থ হচ্ছে শাস্তি, ডি জাজমেন্ট শব্দের অর্থ হচ্ছে রায় বা বিচার। তাহলে নাম্বার 98 এর সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, জাজমেন্ট। নাম্বার 99, দ্য সিনোনিম অফ ভিজিল্যান্ট ইজ। ভিজিল্যান্ট শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে, চারটি অপশনগুলো থেকে আমরা খুঁজে নেব। প্রথমে অপশনগুলো কি কি সেটা আমরা দেখি। এ স্টেডি, বি টায়ার্ড, সি ওয়াচফুল, ডি ফিকল। ভিজিল্যান্ট শব্দের অর্থ সতর্ক বা সাবধান। আর অপশনগুলোর এ এর অর্থ হচ্ছে স্টেডি মানে হচ্ছে দৃঢ় বা অটল, টায়ার্ড শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, ওয়াচফুল শব্দের অর্থ হচ্ছে সাবধান, আর ফিকল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তনশীল। তাহলে ভিজিল্যান্ট শব্দটির সঠিক সিনোনিম আমরা পেয়ে গেলাম, সমার্থক শব্দটি আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে ওয়াচফুল। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে নাম্বার 99 এর সি, ওয়াচফুল। 100 synonyms এর লাস্ট কোয়েশ্চেন 100, সেটিতে আমরা চলে আসলাম। কোয়েশ্চেনটি হচ্ছে দ্য সিনোনিম অফ ভিন্ডিকটিভ ইজ। অর্থাৎ ভিন্ডিকটিভ শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে সেটা আমরা দেখে নেব। চারটি অপশন আছে। এখন এই অপশনগুলো কি কি সেটা আমরা প্রথমেই দেখি। এ স্ট্র্যাটেজিক, বি রিভেঞ্জফুল, সি ডেমনস্ট্রেটিভ, আর ডি ট্রায়াম্ফন্ট। এখন প্রথমেই দেখি যে ভিন্ডিকটিভ শব্দটির বাংলা কি, প্রতিহিংসা পরায়ণ। এখন অপশনগুলোর মধ্যে কোনটির অর্থ প্রতিহিংসা পরায়ণ সেটা আমরা দেখি। স্ট্র্যাটেজিক শব্দের অর্থ হচ্ছে কৌশলগত, রিভেঞ্জফুল শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ পরায়ণ, ডেমনস্ট্রেটিভ শব্দের অর্থ হচ্ছে অভিব্যক্তিশীল বা নির্দেশক, আর ট্রায়াম্ফন্ট শব্দটির অর্থ হচ্ছে জয়যুক্ত বা জয়োল্লাসিত। তাহলে ভিন্ডিকটিভ শব্দটির সঠিক সিনোনিম আমরা পেয়ে গেলাম অপশন ডি, রিভেঞ্জফুল। তাহলে আমরা গুরুত্বপূর্ণ 100টি সিনোনিমস বাংলা অর্থ সহ শিখে নিলাম। আশা করি এই 100টি থেকে পরীক্ষায় কমন পাবার সম্ভাবনাটাই বেশি। দেখুন, পরীক্ষায় যদি এখান থেকে কমন নাও পড়ে, তারপরও আমি বলবো আপনি কিন্তু একটা ভালো দিক অর্জন করেছেন। কি দিক? যে আপনি 100টি সিনোনিমস পড়তে গিয়ে কিন্তু আপনি 500টি গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মিনিং জেনে নিলেন। দেখুন, পরীক্ষার মধ্যে যদি এই 100টি থেকে কমন নাও পড়ে, এরকম একটা প্রশ্ন আসলো যেটি এই 100টির মধ্যে নেই, কিন্তু এই 100টির মধ্যে যে ওয়ার্ডগুলোর মিনিং শিখলেন সেই ওয়ার্ডগুলো কিন্তু ওই প্রশ্নের মধ্যে থাকতে পারে।
যেগুলো আপনাকে সঠিক উত্তরটি বেছে নিতে খুবই হেল্পফুল হবে, অর্থাৎ সঠিক উত্তরটি আপনি খুবই সহজেই বেছে নিতে পারবেন। ঠিক একইভাবে ইংলিশের আরও অনেক ক্লাস, এমনকি ম্যাথ, বাংলা, জেনারেল নলেজ, সকল বিষয়ের গুরুত্বপূর্ণ ক্লাস এই চ্যানেলটি থেকে আপলোড করা হবে, যা আপনার পরীক্ষায় ভালো ফলাফল করতে কার্যকর ভূমিকা রাখবে সেটা আমি বিশ্বাস করি। এজন্য আমি বলবো যে এই ক্লাসের পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন বা কিভাবে পড়াশোনা করবেন বা সাজেশন কি, এই সম্পর্কিত বিভিন্ন টিপসও এই চ্যানেলটিতে আপলোড করা হয়, সেগুলো তো অবশ্যই আপনি দেখে নেবেন। অর্থাৎ আপনি যদি এই ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমির সাথে থাকেন, তাহলে আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন, লালিত স্বপ্ন পূরণ করার জন্য যে পরীক্ষা আপনি দিবেন, সেই পরীক্ষায় আপনি ভালো ফলাফল করতে পারবেন, সেটা আমি আশা করি, প্রত্যাশা করি এবং বিশ্বাস করি। চ্যানেলটির সাথেই থাকবেন, ভালো করে প্রস্তুতি নিন। বেস্ট অফ লাক।